জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান মাদারদহ নদী একসময় ছিল এলাকার মানুষের জীবন ও জীবিকার অবলম্বন। সময়ের স্রোতে নদীর স্বাভাবিক প্রবাহ যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি বদলে গেছে তার পরিচয়। বাস্তবে প্রবাহমান এই নদীকে কাগজে কলমে বিল বানিয়ে বছরের পর বছর ধরে চলছে ইজারা বাণিজ্য। নদীতে পানির পরিমাণ আগের তুলনায় কম হলেও এখনও যমুনা থেকে আসা পানির প্রবাহ রয়েছে। অথচ বাস্তবতা উপেক্ষা করে জেলা প্রশাসন দীর্ঘদিন ধরে মাদারদহ সাভারিয়া নামে এটিকে বিল দেখিয়ে ইজারা দিয়ে আসছে। নদীর স্রোতেই রাস্তাঘাট ভেঙে শেষ। এটা মনে করেন বারবার যে দিতেছে আপনার কালবার দিতেছে কোনো কিছু করে ভেঙে গেতেছে। বর্ষাকালে সুদ থাকে মানে কি মানে বর্ষাকালে সুদ দিয়ে নদীর একবারে রাস্তা ভেঙে গেতেছে। ভৌগোলিক বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই নদীর জন্ম যমুনায়, শেষও যমুনাতেই। সরকারি নদ নদীর তালিকায় মাদারদহ ও সাভারিয়া নামে দুটি আলাদা নাম থাকলেও স্থানীয়দের দাবি, বাস্তবে সাভারিয়া নামে আলাদা কোনো নদী বা বিলের অস্তিত্ব নেই। দীর্ঘদিন ধরে মাদারদহ নদীকেই ভিন্ন নামে দেখিয়ে ইজারা দেওয়া হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কি কারণে আজকে নদী একটা চক্রের হাতে, একটা গোষ্ঠীর হাতে মানে ইজারাবদ্ধ হয়েছে, এটা আমাদের জানা নাই। আমাদের শৈশব থেকে দেখে আসছে এই নদীটির স্রোতস্বিনী, এই নদীটির যে মৎস্যজীবী এবং একদল দুর্বৃত্ত, এবং এটাকে খাল দেখিয়ে ইজারা নিয়েছে। অথচ নদী ইজারা দেওয়ার বা কোনো ব্যক্তির নেতৃত্বে কর্তৃত্বে রাখার কোনো অধিকার, কোনো আইন নাই। তথ্য অনুযায়ী ১৯৮৬ সাল থেকে মাদারদহ নদীকে বিল হিসেবে দেখিয়ে মাছ চাষের নামে ইজারা দেওয়া হচ্ছে। আমাদের মেলান্দহ উপজেলায় মাদারদহ এবং সাভারিয়া দুইটা আলাদা নদী নামে তালিকাভুক্ত রয়েছে। মাদারদহ সাভারিয়া যেটা বিল বলা হয়, ওটা আগে থেকে প্রচলিত নাম হলে এটা প্রকৃতপক্ষে নদী। সেটাতে যে ইজারা দেওয়া হয় সেটা আপনি জানেন কি না? এই ইজারার বিষয়টা এটা যারা দেয় তারা বলতে পারবে। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয় না। বিষয়ে আমাদের প্রতিবেদন চেয়েছিল, এর আগে জেলা প্রশাসন থেকে আমি প্রতিবেদন দিয়ে দিয়েছি। এই বিষয়ে ভিডিওতে কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসন। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, আমার কাছে তো রেকর্ড নাই, আমি বলতে পারবো। প্রশাসকের সাথে কথা বলেন, উনি রেকর্ড দেখে আপনাকে জানাবে। নদীর পরিচয় কি কেবল কাগজে নির্ধারিত হয়, নাকি প্রকৃতির নিয়মে নদী বয়ে চলে তার নিজস্ব সত্তা নিয়ে? মাদারদহ নদীর সামনে আজ একটাই প্রত্যাশা, সে কি ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ, আর ফিরে পাবে হারানো নদী পরিচয়?